আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আমার বাংলাদেশি ভাই বোনদের একটা মেসেজ দিতে চাই। আমি আগেও কয়েকটি ভিডিও বানিয়েছিলাম কর্পোরেট ট্যাক্সের ব্যাপারে। তো এখন আমি আবার ভিডিও বানাইতেছি এবং আপনাদেরকে জিনিসটা ক্লিয়ারলি বলতেছি, কাদের কাদের মাস্ট কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে আর কাদের কাদের কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন না করলেও চলবে। প্রথমত হচ্ছে আপনার দুবাইতে লাইসেন্স হোক বা অন্যান্য স্টেটে লাইসেন্স হোক, যদি আপনার লাইসেন্স এলএলসি থাকে, এলএলসি হলে যদি সেল নাও থাকে, আপনাকে মাস্ট কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে। অনেক বাংলাদেশি ভাই বোন আছেন বা অনেকেই আছেন, বিভিন্ন দেশেরই হোক, যে কর্পোরেট ট্যাক্স লেট রেজিস্ট্রেশন ফাইন 10,000 দিরহাম চলে আসবে, এর জন্য রেজিস্ট্রেশন করতেছেন না। কিন্তু আপনাকে আজ হোক কাল হোক কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে, না হলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। প্লাস যদি কোনো সময় এফটিএ থেকে ইন্সপেকশনে আসে, তাহলে আপনাকে ওই টাইমে 18% ট্যাক্সের হিসাব করে কর্পোরেট ট্যাক্স রিটার্ন দিতে হবে। প্লাস আরও এফটিএর সাইড থেকে যেটা তাদের ফাইন আছে ওটা আরোপ করবে। এখন আমরা যদি বলি, অনেক আছে ছোট ছোট বিজনেস যেগুলা সোল এস্টাবলিশমেন্ট, যেগুলা এলএলসি না। সো এলএলসি ওয়ালা বিজনেসের যদি আপনার কোম্পানির সেল যদি বাৎসরিক সেল 10 লক্ষ দিরহামের নিচে থাকে, 10 লক্ষ দিরহামের নিচে থাকলে আপনার কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করার দরকার নেই। আর যদি আপনার কোম্পানির 10 লক্ষ দিরহামের উপরে সেল থাকে আর আপনার কোম্পানি হচ্ছে সোল এস্টাবলিশমেন্ট, মানে এলএলসি না, কিন্তু আপনি সোল প্রোপাইটর যেটাকে আমরা বলি, তখনও আপনাকে কর্পোরেট ট্যাক্স দিতে হবে। সো আশা করি অনেকে হয়তো আমার কোয়েশনটি বুঝে গেছেন। তো যাদের যাদের কর্পোরেট ট্যাক্সের বারে রেজিস্ট্রেশন করতে চাইতেছেন বা ওই ব্যাপারে আপনার লিগেল অ্যাডভাইসের দরকার, আপনি আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারেন বা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের এক্সপার্ট অ্যাকাউন্টেন্ট আপনাকে ওই ব্যাপারে 100% সহযোগিতা করবে। থ্যাংক ইউ।